আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 5-এর এ ফ্রেন্ড অব দ্য আর্থ এই লেসনটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যদি এই লেসনটির পিডিএফ কপি ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। আর যদি অন্যান্য লেসনগুলোর ভিডিও দেখতে চাও তাহলেও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। এখন আমরা এই নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো জানবো। Discuss the questions in pairs. 1 নম্বরে, do you throw away empty cans and bottles? 2 নম্বরে, what do you do with your old newspapers? 3 নম্বরে, what happens to the garbage after you throw it away? এই তিনটা প্রশ্নের উত্তর আমরা জানবো এখন। 1 নম্বর প্রশ্নটি হলো, do you throw away empty cans and bottles? তুমি কি খালি ক্যান ও বোতল ফেলে দাও? অ্যান্সার হবে, no, I don't throw away empty cans and bottles. I recycle them. না, আমি খালি ক্যান ও বোতল ফেলে দেই না, আমি সেগুলো পুনর্ব্যবহার করি। 2 নম্বর প্রশ্নটি হলো, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স? তুমি তোমার পুরনো খবরের কাগজগুলো দিয়ে কি করো? অ্যান্সার হবে, আই সেল দেম অর রিসাইকেল দেম। আমি সেগুলো বিক্রি করি অথবা পুনর্ব্যবহার করি। 3 নম্বর হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? তুমি ময়লা ফেলে দেওয়ার পর সেটার কি হয়? অ্যান্সার হবে, দ্য গার্বেজ ইজ টেকেন টু এ ল্যান্ডফিল অর রিসাইকেল সেন্টার। আবর্জনা ল্যান্ডফিল, ল্যান্ডফিল হচ্ছে যেখানে ময়লা জমা করে পুড়িয়ে ফেলা হয় বা মাটির নিচে চাপা দেওয়া হয়। আবর্জনা ল্যান্ডফিল বা পুনর্ব্যবহার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 2 নম্বর বলা আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমরা কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে পারি তা জানার জন্য নিচের লেখাটি মনোযোগ দিয়ে পড়ো। লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমাদের পৃথিবীকে বাঁচাই। এখানে প্ল্যানেট অর্থ গ্রহ, মানে আমরা যে গ্রহে বাস করি সেটার নাম হচ্ছে পৃথিবী। এই জন্য বলা হয়েছে চলো আমাদের গ্রহকে বাঁচাই অথবা আমাদের পৃথিবীকে বাঁচাই। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ রক্ষায় প্রত্যেককে একটি ভূমিকা পালন করতে হবে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। পৃথিবীকে রক্ষা করতে প্রতিদিন তুমি একা একাই অনেক কিছু করতে পারো। হেয়ার আর সাম সাজেশনস। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। রিডিউস, কমানো, অর্থাৎ কিছু কাজ আমাদের কমাতে হবে। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। সত্যি, পৃথিবীর জন্য আমরা যে সবচেয়ে ভালো কাজটি করতে পারি তা হলো এর সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ডই মূলত পরিবেশগত সংকটের জন্য দায়ী। হেয়ার আর সাম Here are some questions you can ask yourself before buying something. Do I really need this? কিছু কেনার আগে নিজেকে তুমি যে প্রশ্নগুলো করতে পারো সেগুলো হলো, আমার কি সত্যি এটা দরকার? Is there another product which would do the same thing but is more sustainable? অথবা এমন আর কোনো পণ্য কি আছে যা একই কাজ করবে কিন্তু বেশি টেকসই? Or ask the question, will this last a long time? অথবা এই প্রশ্নটি করো, এটি কি অনেকদিন টিকবে? Some other questions may be, do I know how this item was made, how it will be used and how it will be disposed of? আরো কিছু প্রশ্ন হতে পারে, আমি কি জানি এই জিনিসটি কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে এটি ব্যবহার করা হবে এবং কিভাবে এটি ফেলা হবে? রিইউজ, পুনরায় ব্যবহার করো, অর্থাৎ কিছু জিনিসকে পুনরায় ব্যবহার করতে হবে। What do you think of using your own ceramic cup or mug at your school or local club? তোমার স্কুলে বা স্থানীয় ক্লাবে নিজের সিরামিক কাপ বা মগ ব্যবহার করার ব্যাপারে তুমি কি মনে করো? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এর অর্থ হলো ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিক কাপ থাকবে না। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। তুমি এটি ধুয়ে প্রতিদিন আবার ব্যবহার করতে পারো। আনফর্চুনেটলি উই আর এনকারেজড টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড। দুঃখজনকভাবে আমাদের নতুন উন্নত জিনিস কিনতে উৎসাহিত করা হয়, এমনকি আমাদের কাছে থাকা জিনিসটি মেরামত বা পুনরায় ব্যবহারযোগ্য হলেও। When we buy things, we should buy those that are durable. We should use them properly and have them repaired when necessary. যখন আমরা জিনিস কিনি তখন আমাদের টেকসই জিনিস কেনা উচিত, সেগুলো সঠিকভাবে ব্যবহার করা উচিত
সেগুলো সঠিকভাবে ব্যবহার করা উচিত এবং প্রয়োজন হলে মেরামত করানো উচিত। ইফ উই প্র্যাকটিস দিস, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো বি পাস্ট অন ফর ফিউচার ইউজ। আমরা যদি এটি চর্চা করি তাহলে অনেক জিনিস শুধু আজীবন টিকবেই না, বরং ভবিষ্যতের ব্যবহারের জন্য হস্তান্তর করা যাবে। হাউএভার, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাসেস, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড। তবে যদি কোনো কিছু তার মূল উদ্দেশ্যে একেবারেই ব্যবহারযোগ্য না হয়, তাহলে আরও সৃজনশীল হও এবং অন্যভাবে কিভাবে এটি ব্যবহার করা যায় তা ভাবো। When you are done with it, think of whether someone else might be able to use it. তুমি যখন এটি ব্যবহার শেষ করবে, তখন ভাবো অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে কিনা। You can donate some of the things to the poor. তুমি কিছু জিনিস গরিবদের দান করতে পারো। You may also sell some of your used items through personal advertisements in a local newspaper or in social media. তুমি তোমার কিছু ব্যবহৃত জিনিস স্থানীয় পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে পারো। রিসাইকেল, পুনরায় প্রক্রিয়াজাত করা বা রিসাইকেল করা। Rather than throwing an item out when neither you nor anyone else can make use of it, have it recycled. তুমি বা অন্য কেউ যখন কোনো জিনিস ব্যবহার করতে পারে না, তখন সেটি ফেলে না দিয়ে রিসাইকেল করাও। অ্যান্ড ইফ রিসাইকেল ইজ নট পসিবল, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল অর হ্যাভ দ্যাম বার্নড আপ। আর যদি রিসাইকেল করা সম্ভব না হয়, তাহলে জিনিসগুলো ল্যান্ডফিলে পাঠানো বা পুড়িয়ে ফেলা ভালো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া। তোমার এলাকায় কোন ধরনের উপকরণ রিসাইকেল করা যায় তা খুঁজে বের করো। ক্লিন অ্যান্ড সর্ট the materials before putting them out in the bin. ডাস্টবিনে দেওয়ার আগে উপকরণগুলো পরিষ্কার করো এবং আলাদা আলাদা করে সাজাও। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিন্স দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। তোমার পানীয় ও খাবারের ক্যান রিসাইকেল করার অর্থ হলো রিসোর্স রিকভারি কেন্দ্র বা ল্যান্ডফিলে কম বর্জ্য জমা হবে। মোরওভার, এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স। তাছাড়া একটি কোম্পানি পুরনো ক্যান ব্যবহার করে নতুন ক্যান তৈরি করতে পারে। বন্ধুরা, এই পর্বে আমরা এই প্যাসেজটি জানলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দাও এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।